জিদ্দা একটা ঝড়ের নাম, ঝড় বলে কয়ে আসে না। আর ঝড় আসার পরে নাও সামলাও এবার ক্রেজ, বুমেরাং নিয়ে আলাদাই হাইপ উঠেছে, আলাদাই ক্রেজ উঠেছে। এই জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট, জিদ্দার ব্যাকইয়ার্ড থেকে এরকম দাঁড়িয়ে একটা ছবি, আহা মানে জিদ্দা দাঁড়িয়ে আছে ভাই, ওটা জিদ্দাই পারে, ওই জিনিসটা জিদ্দা করতে পারে, ওটা জিদ্দা মানে ব্যাকইয়ার্ড থেকে জিদ্দাকে কি লাগছে ভাই, মাথা খারাপ করে দেওয়ার মতন, মাথা খারাপ করে দেওয়ার মতন। চলো ভিডিওটা শুরু করা যাক। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মনোজ। এখন আমরা এই বিষয়টাকে নিয়ে নয়, প্যান ইন্ডিয়া বিষয়টাকে নিয়ে কথা বলবো, যে প্যান ইন্ডিয়াকে রিলিজ হতে চলেছে জিদ্দার বুমেরাং ছবিটা। দেখো, মানুষ সেভাবে প্যান ইন্ডিয়াতে সাড়া ফেলতে পারেনি। চেঙ্গিজ ব্যাপক বিজনেস করে প্যান ইন্ডিয়াতে, এটা আমরা সবাই জানি। এর পরবর্তীতে জিদ্দার বুমেরাং প্যান ইন্ডিয়াতে যেতে চলেছে কিনা সেটা নিয়ে কিন্তু আমাদের একটা বড় সড়ো করে একটা এক্সাইটমেন্ট, কোথাও গিয়ে একটা জেনে রাখা বা চাহিদা থাকবে। এরকম কাল থেকে প্রচুর মেসেজ, প্রচুর কমেন্টস, প্রচুর ইত্যাদি পেয়েছি যে জিদ্দার বুমেরাং কি প্যান ইন্ডিয়া রিলিজ হতে চলেছে, প্লিজ এটা নিয়ে ভিডিও তৈরি করো, প্লিজ এটা নিয়ে বলো। বন্ধুরা, জিদ্দার বুমেরাং প্যান ইন্ডিয়া রিলিজ হতে চললে সেই যে পোস্টারটা বা সেই যে মোশন পোস্টারটা এসছে, সেখানে কোথাও ফিল্মসের কিন্তু কোনো নাম বা ধাম কিছুই দেখতে পাচ্ছি না আমরা, এবং আর কোনো প্রোডাকশন হাউসেরও কিছু দেখতে পাচ্ছি না আমরা। এবং প্যান ইন্ডিয়া যে রিলিজের যে বক্তব্য, সেক্ষেত্রে কিন্তু আরও অনেক কিছু থাকে, তো সেখানে কোথাও কোনোভাবে মেনশন নেই পোস্টারের ভিতরে যে ইট ইজ প্যান ইন্ডিয়া রিলিজ। এবার আমার যেটা মনে হয়, বস এখন যে ছবিটাই রিলিজ করবে সেই ছবিটাই প্যান ইন্ডিয়া করবে, সে সাকসেসফুল হোক আর না হোক, এটা আমার পার্সোনাল ধারণা। আমি জানি না, মাইট বি আই এম রং, মানে মেবি আই এম রং, বাট আমি এইটুকুই বলবো যে জিদ্দা মেবি বুমেরাং প্যান ইন্ডিয়া রিলিজ করবে, সেটা জানাবে তাহলে কবে। এখন তো জানাচ্ছে না, তাহলে জানাবেটা কবে? বন্ধুরা বলে রাখি, আমার যেটা মনে হয় যে এই ছবিটা কিন্তু 1 মাস বাদে হয়তো এটা অ্যানাউন্স করবে যেটা প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে। মানে কোন টাইমে অ্যানাউন্স করবে? ঈদ মানেই জিত, জিত মানে হেড, ঈদে জিদ্দা অ্যানাউন্স করে দেবে এই ছবিটা প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে। এটা আমার পার্সোনাল ধারণা, কারণ আমার মনে হয় না জিদ্দা প্যান ইন্ডিয়া না নিয়ে যাবে। আর না নিয়ে যাওয়ার কোনো কারণই তো নেই, কারণ এখানে বস্কো সিজারের ডান্স কোরিওগ্রাফি রয়েছে, এরকম একটা বাইক তৈরি করা হয়েছে, তারপরে রবি বর্মার অ্যাকশন রয়েছে, তো একটা এমন প্যাকেজ, একটা এমন ছবি, আর এই যে কনসেপ্টটা, এটাই তো একটা প্যান ইন্ডিয়ান কনসেপ্ট। তো সেই কারণে কোথাও গিয়ে একটা অদ্ভুত মিল তৈরি হচ্ছে, যে অদ্ভুত একটা জায়গা তৈরি হচ্ছে যে হ্যাঁ ভাই, এরকম একটা কনসেপ্ট প্যান ইন্ডিয়া ডিমান্ড করে, তো চলো প্যান ইন্ডিয়ায় দরকার। তো এই জিনিসটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে প্যান ইন্ডিয়া কিন্তু এই ছবিটা প্যান ইন্ডিয়া রিলিজ ডিম্যান্ড করে, যা তা ছবি নয় এটা একটা, যে একটা জাস্ট বাংলার একটা পাতি ছবি, ऐसा নেই ভাই, এইটা হচ্ছে বিষয়। তো সেই কারণে প্যান ইন্ডিয়া রিলিজটা ডিমান্ড করে। এটা আমরা দীর্ঘদিন ধরে, দীর্ঘ মাস ধরে, প্রায় দীর্ঘ বছর ধরে বলা যেতে পারে প্যান ইন্ডিয়া রিলিজ হোক, প্যান ইন্ডিয়া রিলিজ হোক, প্যান ইন্ডিয়া রিলিজ হোক, এই কথা বলে এসেছি জিদ্দাকে। এবং জিদ্দাই তো প্রথম যে চেঙ্গিজ দিয়ে এরকম একটা ব্যবসা নিয়ে আসতে পারলো প্যান ইন্ডিয়া বক্স অফিস থেকে। এবং তারপরে মানুষ হয়তো আন্ডার পারফর্ম করেছে, মানছি, বুমেরাং ভালো পারফর্ম করবে, তার জন্য প্যান ইন্ডিয়া রিলিজ করাটা জরুরি। আমার মন বলছে যে জিদ্দা হয়তো মেবি প্যান ইন্ডিয়া রিলিজ করবে, কারণ জিদ্দার মানুষ যখন রিলিজ হয়েছিল তখন কেউ জানতো না যে ওটা প্যান ইন্ডিয়া হবে। হঠাৎ করে ভাই প্যান ইন্ডিয়া রিলিজ হলো ছবিটা, মানে অ্যানাউন্সমেন্টও ছিল না আগে থেকে যে এটা প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে, কি হচ্ছে, কি বৃত্তান্ত, হট করে প্যান ইন্ডিয়া রিলিজের বিষয়টা বোঝা যায় আর কি, ফিল্মসের লোগো দেখে ইত্যাদি করে তাহলে তখন বোঝা যায়। তো এটাই হচ্ছে বিষয়, তো এটাই হচ্ছে প্যান ইন্ডিয়ান ট্রেলার, বা এই যে জিদ্দার হিন্দি ট্রেলার যখন এসেছিলো মানুষের ক্ষেত্রে, তখন সেটা কখন আসবে কখন যাবে কি বুঝতে পারা যাচ্ছিল না, আদৌ হিন্দি ট্রেলার আসবে, আদৌ হিন্দি রিলিজ হবে, তখনও কেউ জানতাম না আমরা। কিন্তু অদ্ভুত ব্যাপার দেখো, যে মানুষ ছবিটা প্যান ইন্ডিয়া রিলিজ হয়, তো আমি চাইবো যে প্যান ইন্ডিয়া রিলিজ হলে যেন চেঙ্গিজের মতন প্রমোশনটা করা হয়, না আর ওরকম ইয়ে করা হয়, চেঙ্গিজের মতন প্রমোশন করে প্রপার প্রমোশনে বুমেরাং ছবিটাকে প্যান ইন্ডিয়া নিয়ে আসা হোক, ওখানে চলবে প্রভাসের ছবিটা, ওটা নিয়ে একটা আলাদা হাইপ ক্রিয়েট হবে, আলাদা করে একটা চলবে, সেটার সাথে টানাটানি হবে, কারণ একটা তেলেগু স্টারের সাথে বাংলা স্টার লড়াই করছে, এই জিনিসটা কিন্তু প্যান ইন্ডিয়ান অডিয়েন্সের কাছে একটা বেশ কী বলবো রসীয় কষীয় সাবজেক্ট, আমাদের কাছে কিছু না, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে জিদ্দা হিউজ বিজনেস করবে, ওখানে আর কারোর জায়গা হবে বলে তো আমার মনে হয় না, কিন্তু প্যান ইন্ডিয়ান জায়গায় সেখানে কিন্তু একটা রসিয়ে কষিয়ে সাবজেক্ট। তো এই দুটোকে ম্যাচ করে কিন্তু প্যান ইন্ডিয়া বক্স অফিস একটা ভালো চলার সম্ভাবনা রয়েছে। তোমাদের মনে আছে হয়তো কিসিকা ভাই কিসিকা জানের সাথে কিন্তু জিদ্দার ছবিটা রিলিজ করেছিল চেঙ্গিজ, এবং চেঙ্গিজ কিন্তু হিউজ বিজনেস করে কিসিকা ভাই কিসিকা জানের সাথেও রিলিজ করার পরেও প্যান ইন্ডিয়া মার্কেট থেকে, বলিউড হাঙ্গামা থেকে শুরু করে সমস্ত সব ভেরিফাইড সোর্সেস থেকে সেই আপডেটই উঠে আসে। এটাই হচ্ছে বিষয়। তো আমার এইটুকু বোঝা যায়, আমার এইটুকু মনে হয় যে এমন একটা ছবি তৈরি করা হচ্ছে যেটা প্যান ইন্ডিয়ান ছবি, এবং রুক্মিণী দিয়েও কিন্তু প্যান ইন্ডিয়ান ফেস, সানাক ছবিটা হয়েছে রিসেন্টলি, এই ক্র্যাক ছবিটাতে এসে তিনি ডান্স পারফর্ম করলেন। তো এই সব মিলিয়ে না কোথাও গিয়ে একটা এই জিনিসটা কোথাও গিয়ে হচ্ছে যে হ্যাঁ চলো একটা এমন জিনিসপত্র হচ্ছে যে সবাইকে কিন্তু প্যান ইন্ডিয়ান চুজও করা হয়েছে। তুমি যদি ভালো করে দেখো টিম ওয়াইজ, রবি বর্মা হোক, বস্কো সিজার হোক, রুক্মিণী দি হোক, জিদ্দা নিজে হোক, জিদ্দা নিজেই তো প্যান ইন্ডিয়া সুপারস্টার। তো এই সব কিছু মিলে ঝুলে আমার মনে হচ্ছে যে ছবিটা কিন্তু প্যান ইন্ডিয়া যাবে,
এটা আমার পার্সোনাল ধারণা। যদি না যায় তাহলে আমি এই সিদ্ধান্তটাকে, জিদ্দার সিদ্ধান্তটাকে আমি মাথা পেতে নেব যে জিদ্দা হয়তো অন্যভাবে ভাবছেন যে ঠিক আছে সব ছবি প্যান ইন্ডিয়া যাওয়া যাবে না, বা সেটা জিদ্দার ধারণা, জিদ্দা কীভাবে সেটাকে স্ট্রাকচার খেলছেন। তবে আমি এটুকু তোমাদেরকে ওপেনলি পরিষ্কার বলছি, জিদ্দা একটা ইন্টারভিউতে মানুষের সময় বলে যে বুমেরাং নিয়ে কিছু যখন বলতে বলা হয় জিদ্দাকে, জিদ্দা বলে আমরা যখন হিন্দিতে আসবো, হিন্দিতে এটা নিয়ে প্রমোশন করবো, হিন্দিতে রিলিজ করবো, তখন আমরা সেটা নিয়ে কথা বলবো। তো জিদ্দা কিন্তু নিজে বলে দিয়েছিলেন সেই সময় এই ছবিটা প্যান ইন্ডিয়া রিলিজ হবে, মানে এটা সেই সময়ই তিনি বলে দিয়েছিলেন। এবার সেই সময় তিনি বলে দিয়েছিলেন যখন, আজকে আমার মনে হয় যে এই ছবিটাও প্যান ইন্ডিয়া কিন্তু রিলিজ হবে, কোনো রকম কোনো সমস্যা নেই। আমার মনে হয় এই ছবিটাও হয় এএফএমস করবে, নাহলে অন্য কোনো প্রোডাকশন হাউস করবে, কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজই হবে। এটা আমার ধারণা যে হিন্দিতে রিলিজ কিন্তু অবশ্যই হবে, আর জিদ্দা কিন্তু এখন প্রত্যেকটা ছবি হিন্দি রিলিজ করবে, এটা আমার ধারণা। বাকি কেউ করুক না করুক জিদ্দা কিন্তু করে যাবে। এটা জিদ্দাই এই চলটা শুরু করেছে, এবং দেখো ব্যাক টু ব্যাক প্রত্যেকটা ছবি প্যান ইন্ডিয়া রিলিজ করছে, সে যাই বক্স অফিস কালেকশন আনুক না কেন, করছে কিন্তু লোকটা। তো এটার জন্য জিদ্দার একটা বিগ স্যালুট, এবং আমি শিওর যে আমার মনে হয় 200% কোথাও কি আমার মন থেকে ধারণা বা মন থেকে মনে হয় যে জিদ্দার বুমেরাং কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ হবে। তোমাদের আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। বস আসছে, হাইপ উঠে গেছে, চলো খেলা হবে। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।